চল 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 চল। সত্যি কতদিন পর মেয়ে সময় হলে বাড়িতে আসে। হ্যাঁ যাও কাকাই, কতদিন হয়ে গেছে তুমি আমায় আর ফোনও করো না। কি নিয়ে এত ব্যস্ত? ব্যস্ত আমি না তুমি? হ্যাঁ তা কি ব্যাপার রে, তোরা আজকে দুজনে একসঙ্গে ফিরলি? দিদির সাথে আজ আমার বাসে দেখা হলো। ও ছায়াদি, শিবুদা, এ কি কেউ নেই নাকি? কে চা দেবে আমাদের? আরে দেবে দেবে, একে স্থির হয়ে বস একটু, সব দেবে। জানি না তুমি পড়েছো কিনা, কিন্তু রুদ্রর আর্টিকেলস আছে এতে। তাই দিদি? ও হ্যাঁ শুনেছি তো, ও তো সে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন নিয়ে লিখেছে। ও কিন্তু মৌচাকে ঢিল মেরেছে। ওদের এডিটর যে এসব নিয়ে লিখতে রাজি হয়েছে। আমি কি সুন্দর রে, কি দারুণ দেখতে। দারুণ বাবা, দেখেছো দেখেছো কি সুন্দর দেখতে আনছে। রুদ্র দিয়েছে। তাই তো, খুব সুন্দর হয়েছে রে, খুব ভালো দেখতে হয়েছে। থ্যাংক ইউ। রঙ্গন কোথায়? অনেকদিন ওর কোনো টিকি নেই। আর বলিস না, এই দিন তো ব্যাক টু স্কোয়ার ওয়ান আগেইন, সেই পুরনো অ্যাটিটিউড। কোনো কথা ওর সঙ্গে বলতে গেলেই একেবারে। ইদানিং রঙ্গন না সবার সাথে খারাপ ব্যবহার করছে, ভালোভাবে কথাই বলবে না, কেমন একটা অদ্ভুত হয়ে গেছে। সারাক্ষণ ওর মেজাজ তিরিক্ষি। এই এই দাঁড়া, এদিকে এদিকে এদিকে। ও মা, এ আবার কে? আমাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা। আমি বাচ্চা নই, আমার নাম রতন। ও রতন, সো সুইট। এই কোথা থেকে এলি তুই? এই বলছি যে রতন, তুই এক কাজ কর, তুই বরং চা দিকে গিয়ে বল আমাদের জন্য গরম গরম চা করে আনতে। চা শোন 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 শোন, একদম নিজে পাকা মুখের গ্যাস ধরাতে যাবি না, মনে থাকবে? ঠিক তো? যা বলে আয়। কাকাই, কে ছেলেটা? কি বলছেন সাগর? আপনি আপনি নিজের চোখে ময়ূরাক্ষীকে দেখে এসেছেন? দেখেছি। প্রকৃতির মাঝে পাথরের প্রতিমার মতো একেবারে একা, মুখে একটাও কথা নেই। নিজের চোখে আমি ওকে দেখেছি। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, অলকানন্দা রায়। কিন্তু ময়ূরাক্ষী ওনার কাছে পৌঁছলো কি করে? সর্বাণী, ঈশ্বরের প্রচুর আশীর্বাদ আছে ময়ূরাক্ষীর ওপর। ও সেফ আছে, সাউন্ড আছে, যত্নে আছে, ওর কোনো ক্ষতি হবে না সর্বাণী, আই টেল ইউ। কিন্তু সাগর, আপনি ময়ূরাক্ষীকে একা অলকানন্দা রায়ের কাছে রেখে এভাবে ফিরে এলেন কি করে? এদিকে আপনি নিজেই বলছেন ও কোনো কথা বলছে না। আমরা তো বুঝতেই পারছি না ওর মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা। বলছি তো সর্বাণী, ও ভালো আছে। আমি ওর সমস্ত খবর নিয়ে এসেছি। কে জানে ও সবকিছু ঠিকঠাক মনে আছে কিনা। সাগর, আমাদের একবার সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলা দরকার। আই থিংক শি নিডস কাউন্সেলিং। সাগর, যত দেরি হয়ে যাবে তত কিন্তু ক্ষতি হয়ে যাবে ময়ূরাক্ষীর। সাগর, রিল্যাক্স রিল্যাক্স সর্বাণী। আমি অলকানন্দা রায়কে আমার নিজের পার্সোনাল ফোন নাম্বার থেকে শুরু করে আমার ভিজিটিং কার্ড, এমনকি কিছু ছবিও দিয়ে এসেছি। ইফ নেসেসারি শি উইল বি কলিং মি আপ। সে আমায় ফোন করবে। এটাও কি আপনি ঠিক করবেন? এ ব্যাপারেও শেষ কথা আপনি বলবেন? সাগর, ময়ূরাক্ষীকে এখানে নিয়ে আসা আপনার উচিত ছিল। প্লিজ প্লিজ সর্বাণী, আমাদের মনে রাখা উচিত যে ময়ূরাক্ষী নিজের ইচ্ছে আমাদের থেকে দূরে থাকতে চায়, আর তার ইচ্ছেকে সম্মান জানানো আমাদের উচিত। আমার তো মনে হয় না এ ব্যাপারে নিখিল আমাদের সঙ্গে আপনি কি সাগর, সাগর, নিখিলদের বাড়িতে আপনি এখনো খবর দেননি? প্লিজ সাগর। সাগর নিখিল ময়ূরাক্ষীর স্বামী। খবরটা পেয়ে নিখিল ছুটে যাবে না নিজের স্ত্রীকে ফিরিয়ে আনতে?
তখন আপনি পারবেন তাকে আটকাতে? আমার মনে হয় আপনি ঠিকই বলছেন। আমার ওদের বাড়িতে খবর দেওয়াটা কর্তব্যের মধ্যে ছিল। একদম, আর সেটা এক্ষুনি করুন, ফাস্ট। আমি নিখিলদের বাড়ি যাব। I must go. আমি জানি তুমি ঘুমোনি। কিসের থেকে ছুটে পালাচ্ছ তুমি? তোমার বিয়ে, তোমার স্বামী, তোমার জীবন, কোথায় পালাবে তুমি বলো তো? ঠিক আছে, আর কোনোদিন তোমায় জোর করব না, কথা দিচ্ছি। আর কখনো তোমার অতীত নিয়ে কোনো প্রশ্ন করব না আমি। আর এও জানতে চাইব না যে কেন তুমি প্রদীপের আলো নিভিয়ে নিজের জীবনে অন্ধকার ডেকে আনছো। কি হলো, কি হলো ময়ূরাক্ষী? আমার প্রতীক্ষার প্রতীক হলো এই প্রদীপটা, আর আমার ভালোবাসার প্রতীক এই প্রদীপের আলো। এখন থেকে রোজ সকালে আমি একটা করে প্রদীপ করব, আর রোজ রাত্রে সেটা জ্বালাবো। যতদিন না আমাদের মিলন হয় ততদিন পর্যন্ত তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো। মিথ্যে কথায় আর ছেড়ে ভিজবে না তন্ময়, তুই ধরা পড়ে গেছিস, তোর খেলা শেষ।